বিশেষ লাইভ। ওই কি রে মধু মধু। এটা বলার কারণ হচ্ছে আজকাল বাইরে তরমুজ কাটতে গেলেই সবাই বলে ওই কি রে মধু মধু, কিন্তু আমি রিয়েল মধুর কথা বলছি। কালকে অনেকগুলি মধু কিনেছি, আমাদের মধু বাসায় শেষ হয়ে গিয়েছিল। আমি তো আমার সবই দেখি, আমাদের প্রাইভেসি বলতে গেলে কিচ্ছু নেই, সব দেখাই দিই। আচ্ছা যাই হোক, দেখি তো আপনি মধুর ওখানে জানতো কয়টা মধু কিনেছি। এদিকে বসো না, ওইদিকে বসো। কয়টা মধু কিনলে? কয় 1 2 3 4 5 6 7 কোনটা কি কি নাম? এইটা হচ্ছে সরিষা, সরিষা আমি জানি। মাস্টার্ড। মাস্টার্ড। তারপর একটা এটাও মাস্টার্ড। এটা কি? 2 কেজি। এটা কি? এইটা হচ্ছে শিলাজি। শিলাজি। আচ্ছা এটা সুন্দরবন আমি জানি। এটা সুন্দরবন। এটা কালো জিরা। এটা কালো জিরা। এই তো ওটাও সুন্দরবন কালো জিরা। এইবার একটু আসি আমরা। হয়েছে কি, আমাদের টাইলসের কাজ মোটামুটি কিছুটা কমপ্লিট, আরো বাকি আছে। এখন বলেছিল 2 দিন পরে ঢুকতে, কিন্তু আমাদের আর তর্স হয় নাই, তাই আমরা তাড়াতাড়ি ঢুকে গিয়েছি। বর্তমানে এই অবস্থায় আছে। এখন ওই দরজার ফিল্ম লাগানো বাকি। আর আমাদের আচ্ছা ওই দিক একটু দেখি তো, আমাদের ওইদিকে আবার বারান্দার লাইট লাগানো হয়নি এখনো। মানে সব ফার্নিচার চেঞ্জ করে ফেলছি। এখানে অনেক পাঞ্চ করেছি আমি, সেটা এখনো সরাইনি। আচ্ছা দেখি তো, আমার লাইটটা দিয়ে বারান্দা একটু যাই। আর একটা লাইট ছিল না। আপনাদেরকে সবই দেখাবো, আমি অবশ্য যা যা কাজ করি মোটামুটি সবই দেখাই। সুইচ দাও। ধরে দিয়েছো? তোমার লাইট কোথায়? ও দেখি। আসো, এই হচ্ছে বারান্দার অবস্থা বর্তমানে। অসুবিধা নেই, বারান্দায় আমি নিজেই বোধহয় একটু আগে প্রথম আসলাম। আমাকে দিয়ে লাইট ঢেকে দেয় এই আর কি। দিনের বেলা হলে আরো ভালো দেখা যাবে। আমার এই লাইটটা অনেক শখের ছিল, জাপানিজ। আমার চেহারা লাইট দিয়ে কিলাম। আরে এই সাইডে দাও, এটা আরো ক্লিন করতে হবে। দূর, ওরা টাইসের কাজ করে সব ধুলার অবস্থা খারাপ করে। চলো ওইদিকে যাই। ওই লাইটের মধ্যে ধুলা ফালা রাখছে, এটা ক্লিন করতে হবে সামনে। অনেক সময় লাইটটা ইউজই করিনি। এটা জাপানিজ লেখা ছিল ভিতরের দিকে, অনেক লাইট সুন্দর হইতো। জ্বালালে অনেক সুন্দর হয়। জ্বালালে জ্বালালে অনেক সুন্দর হয়। আচ্ছা টাইলসের শেডটা বোধহয় আরো লাইট করলে ভালো কমে যাবে। আচ্ছা দেখি, লাইটটা অফ করে দাও। অফ করে দিচ্ছি। মার্বেল ছিল, দেখেই পাচ্ছি। কাছের থেকে দেখাই এরকম কি গরম। ও হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস বলতে মনে নেই। এখন তো অনেক গরমও পড়ছে, প্লাস হচ্ছে কারেন্টও থাকতেছে না। অনেকের অনেক জ্বর হচ্ছে। ও আচ্ছা, আমাদের আইপিএসটা খোলা, যে কারণে একটা জিনিস আমি দেখলাম, আজকাল ঘুমের মধ্যে রাতের বেলায় কারেন্ট থাকে না। আমরা ঘুমে থেকে ঘুমের মধ্যে ঘামতেছি, ঘুম ভেঙে যায়। এটা কিরকম আগে টের পেতে, এখন বুঝতাম না। ঘুমের মধ্যে কারেন্ট থাকে না, আগে কারেন্ট যাইতো না কোথায়। আচ্ছা যাই হোক, এটা দূরে থাকলে তো আমি কাছে, আমি কি তোমাকে দেখা যাচ্ছে না। হচ্ছে যাই হোক, তা আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এই গরমের মধ্যে অনেকে কিন্তু জ্বর আসতেছে। এবং আমাদের বাসায় যে পিচ্ছি, আমি হয়তো হাসতেছি, বাট অ্যাকচুয়ালি অনেক ট্রাবলের মধ্যে যাচ্ছে আমাদের সময়। হ্যাঁ, গতকালকে রাত্রে ওর জ্বর ছিল 100, 4.5 মানে 5-এর কাছাকাছি। তো যখন কন্ট্রোল হচ্ছে না, তখন আমি রাত্র 4টার দিকে আমি একা রাস্তায় বেরিয়েছি সাপোজিটরি কিনতে। সব দোকান বন্ধ এবং রাস্তায় অনেক কুকুর ছিল। তো কুকুররা অতিক্রম করে করে তারপরে রিক্সা নিয়ে এক পর্যায়ে গিয়ে তারপরে হচ্ছে সাপোজিটরি কিনে আনতে হচ্ছে। আরেকটা কথা, এখন কিন্তু কুকুরের ভ্যাকসিন নাই। কেউ যদি কুকুরের কামড় খান, খুব সাবধান। কামড় খাওয়ার আগে সাবধান। সব দিকে সমস্যা, মানুষেরও ভ্যাকসিন নেই, পশুরও ভ্যাকসিন নেই, সব টিকা ছাড়া চলতেছে। অনেকে মারা যাচ্ছে কুকুরের কামড়ে। সেটাই, এখন কথা হচ্ছে একটু সাবধানে থাকতে হবে সবার। আর গরম তো, সবার জ্বর আসতেছে। আমাদের বাসায়ও অনেকের জ্বর, আমারও ঠান্ডা লাগছিল। তো এর মধ্যেই আবার এই কাজগুলি হচ্ছে। ওরও বেশি কাজ করে চাপ পড়ে গেছে, আমার তো চাপ পড়ছে। আর রাত্রেবেলা তো ঠিক মতো মানে আমাদেরও কারো ঘুম হয়নি, কারেন্টও থাকে না। এই হচ্ছে অবস্থা। মানে গত 3 দিন যাবত রাত জেগে কাটাচ্ছি।
তো কালকে ভাবলাম যে একটু ঘুমাবো, কালকে আবার পিচ্ছি জ্বর। ওর যখন 105 ডিগ্রি জ্বর হতো, আবল তাবল বকা শুরু করে দিচ্ছে। খুবই অবস্থা খারাপ গেছে। তো সবাই সাবধানে থাকেন, এই সময় অনেকের জ্বর হচ্ছে এবং জ্বরটা খুবই তীব্র হয়, 104-5.5 ডিগ্রি হয়ে যায়। তো এর মধ্যেই আবার ওকেও টাইম দিতে খুব ভালো মতো পারছি তা না, এখানে আবার কাজ চলছিল, এটাই আর কি। তো অনেক ভেজালের মধ্যেই অনেক কিছু কাজ করতে হচ্ছে। আর আমাদের এই রুম আর অন্য রুমের কাজ তো হবে। আর এই কাজগুলি কিন্তু আজকের থেকে না, প্রায় অনেক বছর আগের থেকে প্ল্যান, একটু একটু করে আমি আগে ডেকোরেশন পিস কিনতাম এই আর কি। তো এখন একটু মানে, আর আমি তো যখনই যে কাজ করি মোটামুটি আপনাদেরকে জানাই। তো এখানে যা 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 হবে, যা যা আমি এটা ভিডিও করার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ওই যারা আমাদের কন্ট্রাক্টে দেওয়া কাজগুলির জন্য তাদেরও ভিডিওটা দেখলে রুম সম্বন্ধে আইডিয়া হবে, হেল্প হবে। যদিও ওদেরকে ছবি দেওয়া আছে, ওনারাও দেখতে পারবে। আর হচ্ছে আমি সেটাও জানাবো যে কারা আমাদের কাজগুলি করতেছে এবং কিভাবে করতেছে, এবং আপনারাও সাজেশন দিয়েন যে কোথায় কি হলে ভালো হবে, এবং প্রতিটা স্টেপই আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কোন জায়গাটায় কি বসাচ্ছি, কি করছি। এবং ওই রুমগুলি মোটামুটি করা ছিল, এইদিকে কয়েকটা রুম বাকি, আমার স্টুডিও যেটা সেটাও বাকি আছে। এগুলি সবই আমি কি কি করবো সেগুলি আপনাদেরকে দেখাবো, এবং কোন কোম্পানিকে দিয়ে করাচ্ছি, খরচ চরচ যা আছে সব মোটামুটি বলে দিব, না সমস্যা নেই। আবার দেখা যাবে ভাটাও পড়ে যেতে পারে, কারণ আমি একটু কাজ শুরু করি, আবার অনেক সময় বাধা পড়ে যায়, তারপরে আবার দেরি হয়, আবার পরে করি। এটা তো অনেক দিন ধরেই। প্রথমে আমি কি কি করতে হয়েছে, প্রথমে আমার ফার্নিচারগুলি বিক্রি করতেছে, সেটা আজকের থেকে না, আরও কয়েক মাস আগের থেকে। তারপরে হচ্ছে তার আগে কিছু ফার্নিচার পাল্টাইতে হয়েছে, কিছু ফার্নিচার কিনতে হয়েছে, কিছু ডেকোরেশন পিস তো আমি অনেক আগে থেকে কিনতাম। অনেক দিনের প্ল্যান, তবে বারবারই ভাটা পড়তো, কাজ ধরতাম বারবারই ভাটা পড়তো, করা যেত না। আচ্ছা, কয়েকটা কমেন্ট আসছে। আমি তো এই প্রোফাইলে তেমন একটা লাইভ আসিনি, কি বলছে পড়তো, আমি তো আমাদের সত্যের ডগ না নিচে লেখা। জাকের পার্টি জিন্দাবাদ। ভাই আমি তো রাজনীতি বুঝি না, রাজনীতি করিও না। জাকের পার্টি কি তাও জানি না। আচ্ছা, আচ্ছা, আর কি? একই কথাই আমি তো বারবার। লেখা দেখতে পাচ্ছি না। আপনাদের এখানে কোথায়? আচ্ছা, বুঝতেছি না কমেন্টগুলো। আমাদের সত্যের দল লিখেছে, আপনাদের প্রতি আন্তরিক সম্মান এবং ভক্তি প্রদর্শন করছি। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের মনে হয় সাউন্ডটা একটু গমগম করতেছে না, কারণ রুমটা হচ্ছে আজকাল ফাঁকা ফাঁকা তো, এই কারণে। আচ্ছা, আমার মনে হয় এখন লাইভটা ক্লোজ করি, কারণ আমার আরও অনেক কাজ আছে, আর গরমও লাগতেছে অবশ্য ওই জায়গায়। আচ্ছা, আর একটা দেখি, দূরে কেন, ওর চেহারাই তো আসতেছে। ও আজকে মেকআপ করে নেই বোধহয়, এই জন্য সামনে আসতে চাচ্ছে না, তাই না? আচ্ছা আচ্ছা, যাই হোক। আর ফাইনাল একটা কথা, আমি ভিডিওটিও একটু কম দিতে পারছি, তবে তাও দিতেছি কিছুটা। ওই ডক্টর লনি টিভি, ডক্টর লনি পেজে আমাদের নতুন ভিডিও পাবেন, সেগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। আর হচ্ছে আজকে তো লাইভটা ক্লোজ করি। রুমটা মোটামুটি এখনো ফাঁকা ফাঁকা, মোটামুটি একটু কাজ শেষ হয়েছে, আর অনেক কাজ বাকি। তো কখন কি করছি সবই আপনাদেরকে জানাবো, আর এটাই আর কি। ঠিক আছে, হ্যাঁ, যাই তাহলে। ভালো থাকবেন, পুষ্টিকর খাবার খাবেন, বেশি করে পানি খাবেন। আর জ্বর হলে অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়ার দরকার নেই, নাপা, প্যারাসিটামল এগুলো। তবে আমাদের পিচ্চিকে তো সাবস্টিটিউট দিছি। আর হচ্ছে পানি বেশি খান, যতখানি মানে ডিহাইড্রেশন প্রিভেন্ট করতে পারেন, হাইড্রেটেড রাখেন বডি। আমার নিজেরও ঠান্ডা, ও গতকালকে ঘুম হয় নাই ঠিক মতো, এবং বারবারই ঘুমাচ্ছিল, হাঁটতে হাঁটতে ঘুমা যাচ্ছিলো, এরকম অবস্থা। এই আর কি, সবারই ঠান্ডা ঠান্ডা ভাব। তো সাবধানে থাকেন সবাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা, যাই তাহলে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই, থ্যাংক ইউ, বাই বাই। বাই।